প্রথমে প্রশাসনিক বৈঠক, তারপর পদযাত্রা। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে বোলপুরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ভাষা আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। সোমবার বোলপুরে টুরিস্ট লজ মোড় থেকে জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ হাঁটলেন মুখ্যমন্ত্রী। বোলপুরের মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়ে পদযাত্রায় সামিল হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। পদযাত্রায় সামিল হন মন্ত্রী ফেরাদ হাকিমও। পদযাত্রা শেষে জনসভায় বক্তৃতা করতে উঠে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের বিবরণ তুলে সরব হন তৃণমূল নেত্রী। সেই সূত্রে নিশানা করলেন বিজেপি শাসিত রাজ্যগুলিকে। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণের আবহে গত 21শে জুলাইয়ের সভা মঞ্চ থেকেই প্রথম এই আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। সোমবার বোলপুরে দলীয় কর্মসূচি থেকে আরও এক ধাপ এগিয়ে দলনেত্রীর ঘোষণা, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর ব্যাপারে স্কিম ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। পাশাপাশি সোমবার ফের একবার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। आप भी आपका कम्युनिटी से आवाज तुलो कि अगर हमारा बंगाल में 1.5 करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं, तो उसको ऊपर आप अत्याचार बंद करो, ওদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। সবাই হেঁটেছেন পায়ে পায়ে সারা জীবন। বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে। আজকে আমরা একা বলছি তা নয়, হিউম্যান রাইটস ওয়াচ কমিটি ওরাও বলেছেন, বিবিসিও বলেছেন। আমরা একথা মিথ্যে কথা নয়। কেউ কেউ বলছে ওরা রোহিঙ্গা। আরে রোহিঙ্গা আসবে কোত্থেকে? বলে দিচ্ছি সব বাংলাদেশি। বাংলায় কথা বললেই বাংলাদেশি। তোমার ভাষা কি? তো তুমি যে ভাষায় কথাটা কইতাছো, তোমার ভাষা কি? বাংলাদেশের ভাষা তো আমিও বলতে পারি, তাতে কি যায় আসে? যেখানে যাই সেখানে আমি সেই ভাষায় কথা বলি, তাতে অসুবিধার কি আছে? তাকে সম্মান দেওয়া যায়। আমরা সব ভাষাকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেবার চক্রান্ত রুখবো। সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য। এই বোলপুরের মাটি জাগরণের মাটি, সম্প্রীতির মাটি, সংস্কৃতির মাটি, আমার কবির মাটি, আপনার কবির মাটি, বিশ্ব ছবির মাটি, বিশ্ব কবির মাটি। এই রাঙা মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজকে আসুন আমরা সম্প্রীতি নিয়ে, আমরা সংহতি নিয়ে, আমরা ঐক্য নিয়ে বলি, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এদিন মিছিলে পা মেলানোর জন্য শান্তিনিকেতনের আশ্রমিক দলীয় পদাধিকারীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শেষে বাংলার অপমানের বিরুদ্ধে সকলকে পথে নামার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এই মুহূর্তে।